আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এইচ সাব্বির। আজকে আলোচনা করব হাঁটু ব্যথা নিয়ে। হাঁটু ব্যথার কারণ, উপসর্গ এবং প্রাথমিক চিকিৎসা। হাঁটু ব্যথা কেন হয়? হাঁটু ব্যথা মূলত কিছু স্পেসিফিক কারণ আছে। সেটা হচ্ছে আঘাতজনিত কারণ। যেমন কেউ পড়ে গিয়েছে বা অ্যাক্সিডেন্টাল কোনো কারণে লিগামেন্ট ছিঁড়ে যায়, অথবা লিগামেন্ট ইনজুরি হতে পারে, অথবা ওখানকার স্ট্রাকচারাল কোনো আঘাতজনিত সমস্যায় হাঁটু ব্যথা হয়। দ্বিতীয়ত হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, যেটা হচ্ছে বয়সজনিত সমস্যা। কারো 45 এর পর থেকে যে বয়সজনিত প্রবলেম, এটার জন্য অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে, এই জন্য হাঁটু ব্যথা হয়ে থাকে। এবং বাতের প্রবলেম, বাতের যেমন হচ্ছে কারো ইউরিক অ্যাসিড বাড়তে পারে, যেটা বলি আমি গাউট আর্থ্রাইটিস, আরেকটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এইসবের জন্য হাঁটু ব্যথা হতে পারে। আর পরিশেষ যেটা হচ্ছে যে সবচেয়ে কমন, সেটা হচ্ছে বডি ওয়েট, অতিরিক্ত বডি ওয়েটের জন্য হাঁটু ব্যথা হয়ে থাকে। তো এগুলোর জন্য আসলে আমরা যে সিমটমগুলো দেখতে পাই, যেমন হচ্ছে হাঁটু ফুলে যায়, হাঁটুর যে রেঞ্জ অফ মুভমেন্ট জয়েন্টের, এটা হচ্ছে রেস্ট্রিক্ট হয়ে যায়। তারপরে হচ্ছে হাঁটুর যে কালার লাল হয়ে যায়, কালার চেঞ্জ হয়ে যায়, এবং ওভারঅল হাঁটতে বা দাঁড়িয়ে থাকতে প্রচণ্ড কষ্ট হয়। এটা থেকে মুক্তি পেতে আপনাদের যেটা করতে হবে, প্রথমত কেন সমস্যাটা ডায়াগনোসিস করতে হবে, হাঁটু ব্যথাটা কেন হচ্ছে এক্সাক্ট কারণটা বের করতে হবে। দ্বিতীয়ত, বাসায় যেমন আপনার প্রচুর ব্যথা হয়েছে, যে ধরেন আপনি আঘাত পেলেন প্রাথমিক স্টেজে, যেটা হচ্ছে আপনি পড়ে গেলেন বা কোনো কারণে বাড়ি খেয়েছেন হাঁটুতে, তখন প্রাথমিক যে চিকিৎসা সেটা হচ্ছে বরফ, আমরা বলি আইস কম্প্রেশন দেওয়া। আইস কম্প্রেশনটা দিতে হয় নর্মালি, আমরা ভুল করি যেটা, অনেকক্ষণ দিতে থাকি, 4-5-10 মিনিট। নর্মাল যেটা নিয়ম, যেটা হচ্ছে যে আপনি 2 থেকে 5 মিনিট সর্বোচ্চ, এবং 6 থেকে 8 ঘন্টা গ্যাপে দিবেন। এটা 72 ঘন্টা পর্যন্ত দেওয়া যাবে। 72 ঘন্টার পর আপনি গরম গরম যে মসজিদ বলি, এটা দিতে পারেন। এবং অবশ্যই আঘাতজনিত সমস্যা যদি থাকে, তাহলে রেস্টে থাকতে হবে। আমাদের যেটা হয় যে আমার হাঁটু আঘাত পেয়েছে, এরপরে আমরা হাঁটা চলা শুরু করি, যেটা আপনার এই জয়েন্টটাকে রিকভার করতে দেয় না। তো আমরা চেষ্টা করব অবশ্যই, যখন কোনো আঘাতজনিত সমস্যা থাকে, ফুল বেড রেস্টে চলে যাব, পাটাকে রেস্টে রাখবো এবং আইস কম্প্রেশন দিব। দ্বিতীয়ত, অস্টিওআর্থ্রাইটিসের যে ব্যথাগুলো আমরা বলি চিকিৎসার ক্ষেত্রে, আমরা আগে জানবো যে এটা বয়স এবং কতটুকু আমাদের রেঞ্জ অফ মুভমেন্ট কমে গেছে, সেই অনুযায়ী আমরা তার একজন ভালো চিকিৎসকের কাছে পরামর্শ নিব এবং চিকিৎসা নিব। দ্বিতীয় হচ্ছে আর্থ্রাইটিসের সমস্যা, যেটা আর্থ্রাইটিসের সমস্যা অ্যাভেলেবেল আছে, যেটা হচ্ছে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস, অনেকের থাকে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, আসলে এটা কখনোই আপনার চলে যাবে না, বাট এটাকে কন্ট্রোলে রাখতে হবে। একজন ভালো রিউমাটোলজি দেখিয়ে রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা কন্ট্রোল করব। আর এক্সারসাইজ এবং গরম শেকের মাধ্যমে আপনার এই আর্থ্রাইটিস কন্ট্রোলে রাখা যায়। দ্বিতীয়ত হচ্ছে তারপর যেটা করতে হবে, ওভার ওয়েট যদি থাকে কারো, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওজন কমাইতে হবে। দেখেন, অনেকে আমাদের কাছে আসে যে বলে যে আমি ওজন কমাইতে পারছি না কোনোভাবে। দেখেন, আপনি যদি প্রচুর খাবার খান, অথবা যেটা সমস্যা হয় তার অনেকের যে বংশীয় ওজন, দুইটা প্রসেস। আপনার পায়ের যদি অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটু ব্যথা হয়, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, ওজন কমাইতে হবে মাস্ট। যদি ওজন কমাইতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে পায়ের মাসেল পাওয়ার, আমরা বলি মাসেল পাওয়ার বাড়াইতে হবে। যেমন আপনার বডিটা অনেক ওজন, তাকে বেয়ার করার জন্য, বডির ভার বহন করার জন্য আপনাকে অবশ্যই শক্তি বাড়াইতে হবে পায়ের। যদি সেটা পারেন, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নাই। আপনার জয়েন্ট রেঞ্জ অফ মুভমেন্ট বেড়ে যাবে, জয়েন্ট স্পেসটা বেড়ে যাবে, আপনার হাঁটু ব্যথা কমে যাবে। আশা করি আপনাদের এই ইনফরমেশনগুলা উপকৃত হবেন। আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পেরেছি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে এভাবে আমি দেওয়ার চেষ্টা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।